বড় ম্যাচ আজকে বিকেএসপির 4 নম্বর মাঠটাতে আবাহনী লিমিটেড বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হচ্ছে বিকেএসপির 4 নম্বর মাঠে। आपके এবং এই মুহূর্তে দেখে নিতে চাই হাইলাইটসটা। ভালো একটা শুরু আমরা দেখেছিলাম পারভেজ ইমন এবং জিসানের কাছ থেকে। জিসান যদিও খুব একটা বড় করতে পারেননি তার ইনিংসটা, জিসান দ্রুতই ফিরে গেছেন, তবে এক প্রান্ত থেকে পারভেজ ইমন ঠিকই ব্যাটিংটা চালিয়ে গেছেন, ঠিকই রানের চাকাটা সচল রেখেছেন। এরপরে নাজমুল হাসান শান্ত যুক্ত হয়েছিলেন, তার সাথে শান্ত এবং ইমন মিলে মোটামুটি একটা তাণ্ডবে চালিয়েছেন প্রাইম ব্যাংকের বোলারদের ওপর। উইকেটের চারপাশে অসাধারণ সব শট এই দুই ব্যাটারকে আমরা খেলতে দেখেছি, এবং এই দুজন যখন খেলছিলেন তখন আসলে পুরো কন্ট্রোলটাই আফগানির কাছে ছিল। 137 রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ, দুরন্ত ইনিংস, এবং আজকে করলেন 79 রান। পাঁচটা বড় ছক্কা ছিল দেখার মতন, এবং কি পরিমাণ পাওয়ার অ্যাপ্লাই করেছে। ইনসাইড আউট লফটেড শট, অধিনায়ক নাজমুল হাসান শান্তর ছক্কা 3 নম্বর মাঠে ফেলেছিলেন সেই ছক্কাটা। দারুণ একটা কাট শট, আউট স্টাম্পের বাইরের বল, ডস্টপ ডেলিভারিতে কতটা পারফেক্ট স্লগ সুইপের জন্য। গ্রাইম স্মিথকে এরকম অনেকবার তিনি রিয়েল কপিটা করেছেন পারভেজ হোসেন ইমন। দারুণ একটা লেট কাট, এবং সেখানে মিসফিল্ডিং এর সুবাদে একটা 4 পেয়ে যান পারভেজ হোসেন ইমন। লফটেড একটা শট, বোলার্স ব্যাক ড্রাইভ ছিল, এবং যে স্লগ সুইপে তিনি ছিলেন কার্যকরী সেখানে তিনি বিট হয়েছিলেন নাইম আহমেদ কার্যকরী উইকেটটা, এবং 137 রানের পার্টনারশিপটাকে কিন্তু তিনি ভাঙতে সক্ষম হয়েছিলেন। এবং এরপরে 58 রানে কিন্তু ফিরে যান নাজমুল হাসান শান্ত। দারুণ একটা ডেলিভারিতে দুসরাতে তিনি বোল্ড হন, এবং সেখানে বুদ্ধির খেলায় ঠকে যান তিনি। এবং এরপরে কিন্তু লম্বা ইনিংস কোনো ব্যাটসম্যানের কাছ থেকে আমরা দেখিনি, ছোট ছোট রান করে কিন্তু তাদেরকে বিদায় নিতে হয়েছে। নিজের থার্ড উইকেট নাইম আহমেদ এলবিডব্লিউ ফাঁদে ফেলেন। মোমেনুল হক খুব বেশি দূর যেতে পারেননি এই ম্যাচে, তাকে ফিরতে হয়েছিল 17 রান করে। দারুণ একটা ক্যাচ নিয়েছিলেন সেক্ষেত্রে সৈয়দ খালেদ আহমেদ। দারুণ একটা কাভার ড্রাইভ, ব্যাক ফুটে গিয়ে টার্নের মুখে রুমটাকে কাজে লাগিয়ে মোসাদ্দেক দুটো ছক্কা এসেই পরবর্তীতে দারুণ একটা ক্যাচে বিট হন নাজমুল হাসান শান্ত। হাসান মাহমুদ ইম্পর্টেন্ট উইকেটটা নিয়েছিলেন। এরপরে হাসান মাহমুদের ক্লাইম্যাক্স বোলিং, 4টা উইকেট নেন তিনি। মাহফুজুর রাব্বি, নাজমুল হাসান শান্ত পরবর্তীতে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন মোসাদ্দেককে। ইম্পর্টেন্ট ব্রেক থ্রুগুলো তিনি নিয়েছেন, এবং শেষ দিকে এসে রাকিবুল তিনিও চেষ্টা চালিয়েছিলেন যতটা সম্ভব রানটাকে বাড়িয়ে নেওয়া যায়। দারুণ একটা ক্যাচে তিনি বিট হন, তবে শেষ ওভারে রিপন মন্ডলের উদ্ভাসিত ব্যাটিং, একটা 4 একটা ছক্কা, ওয়াইড বাউন্ডারি, সব মিলে 20টা রান আসে, এবং সেখানেই তিনি অর্থাৎ আবাহনী পেয়ে যায় 290 রানের একটা ভালো পুঁজি। টার্গেট 291 রান, যেটা করতে হবে নির্ধারিত 20 ওভারে। এই মুহূর্তে হাইলাইটস নাইম শেখ এবং সাব্বির হোসেনের পার্টনারশিপটার প্রত্যাশা করেছিল, কিন্তু 19 রানে থামতে হয়েছিল। স্টাম্পের উপরে দারুণ একটা ফিল্ডিং, রান আউটটা কিভাবে হলেন, দুজনের মধ্যে ভুল বুঝাবুঝিতে এই রান আউটের খরায় পড়ে যান সাব্বির হোসেন। তবে এক প্রান্তে যখন উইকেটের পতনগুলো হচ্ছে একের পর এক, অপর প্রান্তে নাইম শেখ তার কিন্তু ব্যাটিং প্রদর্শনীটা ছিল। আউট সুইঙ্গার একটা ডেলিভারিতে বিট করেন সাদাত হোসেন দীপুকে, এবং সেক্ষেত্রে মোসাদ্দেকের জোড়া আঘাত, একবারে ডাবল ব্রেক থ্রু, এবং 34 রানে 4 উইকেট হারিয়ে যেভাবে ধ্বংসস্তূপে পড়ে যায় সেই স্তূপ থেকে কিন্তু আর বেঁচে ফিরতে পারেনি। এক্সেলেন্ট একটা ডেলিভারি, এবং সেখানে বুদ্ধির খেলা ঠকিয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে নিজের হাফ সেঞ্চুরিটা পূর্ণ করেন, এবং লো ফুট টস বলটাতে টপ পেজ হয়ে ফিরে যান অধিনায়ক ইরফান শুকুর। জিসান আলম তার বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত একটা কাভার ড্রাইভ, আরও একটা লফটেড কাভার ড্রাইভ, এবং সেখান থেকেই নিজের হাফ সেঞ্চুরিটা পূর্ণ করেন, দ্বিতীয় হাফ সেঞ্চুরি এবারের লিগে। নাইম শেখ চমৎকার শর্ট বলের পুল শটে তার আরও একটা বাউন্ডারি, এবং এই যে
ব্লক সেভ খেলতে গিয়ে উইকেটটা গিফট করেন এস এম মেহরাব হাসান, তিনি উইকেটটা নেন। এরপরে শামীম পাটোয়ারির কিছু দর্শক মাতানো ইনিংস ছিল, 4 ছক্কায় 40 রান করেন তিনি। দারুণ একটা ফুল শটে এক ওভারে 2টো ছক্কা সাদেককে পিটিয়েছিলেন। দারুণ একটা ক্যাচ সৈয়দ খালেদ আহমেদের নিয়েছিলেন রিপন মন্ডল। এই যে দুর্দান্ত 2টো ছক্কা, ইনসাইড আউট কভার ড্রাইভ লাফটের শটের মাধ্যমে চমৎকার পুল, দেখার মতন। এক পায়ে ভর করে এবং এগিয়ে এসে শট খেলতে গেলেন, সেখানে কিন্তু বিট হয়েছে এবং আউট করার পর সেলিব্রেশনটাও সেরকম। এবং পরবর্তীতে নাজমুল হোসেন শান্তর একটা ছোটখাটো খুনসুটি, দারুণ একটা আরমার বিট করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নাঈম আহমেদ। মাহফুজুর রাব্বির একমাত্র উইকেট এবং শেষ ব্রেকটা ঠুকে দেন রাকিবুল তার সেকেন্ড উইকেট এবং এই উইকেটটি সহ তার 22টা উইকেট চলে আসলো দখলে এবং সেক্ষেত্রে তারা জিতে যায় 133 রানের বিশাল ব্যবধানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.